আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে পুঁইশাক দিয়ে ডিম ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অবাক হবেন, পুঁইশাক দিয়ে আবার ডিম ভাজি করা যায় নাকি। আজকে আপনারা রেসিপিটা ফলো করে দেখেন, এটার টেস্ট অনেক বেশি হয়। প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এরপর ধনিয়া পাতা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপর কিছু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়া হয়ে গেলে এরপর এতে হালকা হলুদ গুঁড়া এবং হালকা মরিচ গুঁড়া দিয়ে নিব। আমি কখনো কাঁচামরিচ ইউজ করব না। দেয়া হয়ে গেলে সবগুলা মশলা এরপর আমি হাতের সাহায্যে এগুলো একটু ভালো করে মেখে নিব। পেঁয়াজ মরিচ মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেলে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব এর মধ্যে। পেঁয়াজের সাথে ডিমটা মিক্স করা হয়ে গেলে এখন আমি আসল কাজে চলে যাব। আমি আমার বারান্দায় গাছে পুঁইশাকের আটি হয়েছে, ওখান থেকে 2টা পাতা ছিঁড়ে নিয়ে আসবো। এনে এগুলা ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে এরকম কুচি করে কেটে নিব কেচির সাহায্যে। আপনারা চাইলে বটির সাহায্যে কেটে নিতে পারেন। নেওয়া হলে এরপর আমি এগুলো আগে থেকে মেখে রাখা সব উপকরণ দিয়ে ওইখানে দিয়ে দিব। দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব পুঁইশাকের পাতাগুলা। এরপর চুলায় কড়াই বসিয়ে তেল গরম হয়ে আসলে ভালোভাবে তারপর ডিমটা ছেড়ে দিব। দেখুন আমি যেভাবে দিয়েছি। এরপর আমি উপরে দেখতে সুন্দরের জন্য আরও একটা পুঁইশাকের পাতা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমার ডিমটা যখন মিডিয়াম আছে রেখে এক পাশ হয়ে যাবে, তখন আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দেখবো এটা হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে তো উল্টানো যাবে, না হলে আরেকটু রান্না করতে হবে। রান্না হলে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অপর পাশ রান্না করতে হবে। এভাবে তৈরি হয়ে যাবে সুস্বাদু পুঁইশাকের ডিম ভাজি। রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এর স্বাদ।